হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে। আজকে নতুন গুরুত্বপূর্ণ খবর, আবারও আবহাওয়াতে বদল এলো। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ইতিমধ্যেই একটি গভীর নিম্নচাপ, যার থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে হবে। তবে এটির প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাত না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তার সাথে ঝোড়ো হাওয়ার দাপটও অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূল অংশের জেলাগুলির মধ্যে। তবে এটি একটি কোনো রকমের ঘূর্ণিঝড় হবে না, এটি একটি অতি গভীর নিম্নচাপ হবে। এখানে গতিবেগ থাকবে তার 80 কিলোমিটার সমুদ্রের মধ্যে বায়ুর ঝাপটার মধ্যে, আর বায়ুর গতিবেগে কিন্তু এটিতে থাকবে 56 বা 57 এর কাছাকাছি আশেপাশে বায়ুর গতিবেগ থাকবে। তবে এটি কোনো রকমের ঘূর্ণিঝড় হওয়ার চান্স এখন আর নেই। এটি একটি গভীর নিম্নচাপ হতে পারে বলতে হবে। এটি আজকে ইতিমধ্যেই কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করেছে, আবারও হয়তো একটু গতিবেগ পরবর্তীতে বেড়ে যাবে। এখানে বায়ুর ঝাপটাতে কিন্তু 90 কিলোমিটার ছুঁয়ে যাবে, আর বায়ুর গতিবেগে কিন্তু এটির গতিবেগ প্রায় 60 থেকে 64 কিমি পার ঘন্টা থাকবে। এটি হয়তো ডিপ্রেশন হবে। এটি অতি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, এটি প্রায় ঘূর্ণিঝড়ের নিচের অংশে যাকে বলা হয়। তবে এটি বড় কোনো রকমের সেরকম প্রভাব ফেলবে না। তবে বায়ুর যে একটা ঝোড়ো হাওয়া, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অংশে থাকবে। এর সাথে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে মেঘ থাকবে, যার ফলে বিক্ষিপ্ত ধরনের দফায় দফায় বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা। তবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিটা প্রচণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু এটি প্রবেশ করবে, আর এটির বৃষ্টিটা প্রায় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বেশি পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল অংশে তেলেঙ্গানা সহ এদিকে কিন্তু বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা, প্রচণ্ড মাপের বৃষ্টিটা থাকবে এইদিকে। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টি না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ধরনের ছিটিয়ে ছিটিয়ে চলবে বৃষ্টিটা। আর উত্তরবঙ্গে দেখাই, উত্তরবঙ্গে কীরকম বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজকেও কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর তার মধ্যে কমের দিকে থাকবে দিনাজপুর এবং কোচবিহার, এদিকে দার্জিলিং, কালিম্পং। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিটা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আর এদিকে দক্ষিণ দিনাজপুরে হয়তো হালকা ধরনের বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি থাকবে, সেখানেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকার সঙ্গে মাঝে মধ্যে জোরদার বৃষ্টিও কখনো কখনো আসতে পারে। সেটি খুব কম সময়ের জন্য, বেশি সময় ধরে জোরদার বৃষ্টি এখন চলার কোনো সম্ভাবনা নেই, কারণ এদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটা লঘুচাপ তৈরি হয়েছে, যার মধ্যে জলীয় বাষ্প, বেশিরভাগ জলীয় বাষ্প এখানেই খরচ হয়ে যাচ্ছে, যার কারণে এদিকে কিন্তু বেশি প্রচণ্ড মাপের বৃষ্টিটা বেশি সময় ধরে হওয়ার সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যেই আসবে বৃষ্টিটা, জোরদার বৃষ্টি আসতে পারে, তবে খুব কম মাপের। আর দক্ষিণবঙ্গে কিন্তু একটা নতুন পরিবর্তন এসেছে, যার ফলে কিন্তু এবারে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি বেশ কিছু জেলার মধ্যে পাওয়া যাবে। তার সঙ্গে 19 তারিখ শুক্রবার সকাল থেকেই হয়তো দার্জিলিং এবং দিনাজপুরের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তার সাথে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও দুপুর থেকে বিকেলের দিকে থাকতে পারে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তার সাথে পুরো দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বেশিটা থাকবে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া দিকে, একটু বর্ধমানের দিকেও একটু ছড়াতে পারে। তবে সেখানে বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার 19 তারিখে থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে একটা নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি দেখাই প্রচণ্ড মাপের বৃষ্টি। এখন কিন্তু লাগাতার প্রতিদিন প্রায় জায়গায় মেঘ থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু
সবসময়ই চলার সম্ভাবনা থাকবে, কারণ এদিকে যে লো প্রেশার এসেছে তার মধ্যে জলীয় বাষ্প কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ তৈরি করবে, যার ফলে বৃষ্টিপাত তো চলবে। আর এদিকে মহারাষ্ট্রের দিকে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে, সেখানে হয়তো প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের 106 মিলিমিটার কখনো কখনো বৃষ্টিপাত চলবে। এইরকম বৃষ্টিতে ওইদিকে প্রচণ্ড বন্যার পরিস্থিতি তৈরি করে দেবে। আর এদিকে কিন্তু 21 তারিখ রবিবার সোমবার, আর রবিবার থেকে সোমবার দিকে একটা বৃষ্টিপাত, মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে। সমুদ্রের উপকূলে কিন্তু বৃষ্টিটা ভালো রকমেরই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্রে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি থাকবে, তার সাথে কিন্তু এদিকে 2 মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিটা ভালো রকমের থাকবে। এদিকে 24 পরগনা এবং হুগলি হাওড়ার দিকে বেশ কিছু এলাকায় মাঝারি ভারী টাইপের বৃষ্টিটা আসতে পারে। রবিবার 21 থেকে 22 তারিখের সময়ের মধ্যে কোথাও কোথাও মাঝারি ভারী বা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু এলাকায়। সেটা মানে বিক্ষিপ্ত ধরনের থাকবে প্রচণ্ড ভারী বৃষ্টিটা। তবে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু হবে এবারে দক্ষিণবঙ্গে। এখানে যে লো প্রেশারটি যেটি ছিল, নিম্নচাপটি, সেটি কিন্তু আস্তে আস্তে এদিকে সরে এসেছে। দেখো, এটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে সরে গেছে, যার ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপরে এটি প্রবেশ করে যাবে, যার ফলে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় পাওয়া যাবে ভারী বৃষ্টিপাতও। 22 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, হয়তো তখন এই সময়ের মধ্যে সারাদিন ধরে বৃষ্টিপাত থাকবে। আর এই সময়তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিটা একদম হয়তো কমের দিকে থাকবে, তবে বৃষ্টিপাত থাকবে, আর যদিও খুব কম মাপের। প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকবে, তবে গরম অস্বস্তির ব্যাপার হয়তো তখন থাকবে না। বৃষ্টি কম থাকলেও গরম অস্বস্তির ব্যাপার আর আসার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিন্তু গরমের অস্বস্তিটা কমার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতও কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে কিন্তু এখন একটা নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে এসেছে, যার ফলে 22 থেকে 24 তারিখ পর্যন্ত ভালো রকমের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় জুড়ে বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখেও কিন্তু 2 মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত, এবং এদিকে 2 24 পরগনাও থাকতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত। তার সাথে এদিকে বঙ্গোপসাগরে হয়তো এদিকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত প্রায় চলার সম্ভাবনা রয়েছে। এখানে আর কি দেখাই আপনাদের বৃষ্টির পরিমাণ মোটে দেখাই কত পরিমাণ আগামী 10 দিনের মধ্যে থাকতে পারে। দেখুন, এদিকে 2 মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই ঢুকে পড়বে। এদিকে যে 3-4টি যে জেলা আছে, পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু অনেকটাই ভালো বৃষ্টিপাত আসবে। এই যে পুরুলিয়ার দিকে কিন্তু 133 মিলিমিটারের আশেপাশে, বাঁকুড়ার দিকে কিন্তু 120 মিলিমিটারের আশেপাশে, বর্ধমানে একটু কম থাকলেও সেখানেও 92-93 মিলিমিটারের আশেপাশে। এদিকে খড়গপুর এবং 2 মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত 150 মিলিমিটারের আশেপাশে থাকবে। ঝাড়গ্রামও এমনটাই থাকবে, 200 মিলিমিটারের উপরে থাকবে ঝাড়গ্রামের বৃষ্টিপাতটা। তবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়গ্রামের দিকেই হয়তো দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রামের বৃষ্টিটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিকে 2 24 পরগনার দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে, সেখানেও কিন্তু 150 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত থাকবে। এদিকে হুগলি হাওড়া কলকাতার দিকে কিন্তু প্রায় 120 থেকে 25 মিলিমিটারের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। চন্দননগরে 99 বা 100 মিলিমিটারের আশেপাশে। শান্তিপুর, এদিকে নদিয়া জেলাটায় হয়তো খুব কম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে। এখানে কিন্তু প্রায় 64-65 মিলিমিটার, এখানে খুবই কম বৃষ্টিপাত। মালদার দিকেও খুবই কম বৃষ্টিপাত, সেখানেও 31-32, সেখানে হয়তো একদম কমের মধ্যে পড়বে। আর এদিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, আপনাদের যে জানালাম জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানেই হয়তো বৃষ্টিটা একটু বেশি থাকবে। তার মধ্যে কোচবিহার জেলায় কিন্তু মিডিয়াম ধরনের বৃষ্টিপাত থাকবে, মাঝারি মাপের,
সেখানেও 100 মিলিমিটারের উপরে থাকবে। এদিকে উত্তর দিনাজপুরেও কিন্তু বৃষ্টিটা ভালো রকমের থাকবে। তার সাথে দার্জিলিং কালিম্পংয়েও হয়তো একটু ভারী টাইপের থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু পরবর্তীতে আসবে, আগামী 5 দিনে নয়, পরের 5 দিনে এই বৃষ্টিটা এদিকে আসবে। আগামী 5 দিনে সেরকম বৃষ্টি নেই, পুরো 10 দিনের মধ্যে একটু বৃষ্টি আসতে পারে। আর এদিকে যে নেপালের দিকেও বৃষ্টিপাত থাকবে ভালো রকমের, এদিকে আসামেও থাকবে বৃষ্টিটা, তবে বাংলাদেশেও খুব কম পরিমাণ বৃষ্টিটা। আমাদের যে এদিকে রংপুরের দিকে এখানে কিন্তু বৃষ্টিটা খুবই কমের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এদিকে ঘোড়াঘাট, এদিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে উপকূল অংশে বেশ কিছু এলাকায় থাকতে পারে ভালো রকমের বৃষ্টিপাত। তবে মধ্য অংশটাতে ঢাকার আশেপাশে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কমই থাকবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিটা কমে থাকবে। তবে এদিকে যে সিলেটের দিকে, সিলেট ময়মনসিংহের দিকে, সিলেট শিলচরের দিকে হয়তো একটু বৃষ্টিটা বেশি থাকবে। শিলংয়ের দিকেও বৃষ্টিটা হয়তো বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে গারো, খাসি এবং জয়ন্তী পাহাড়ের মধ্যে বৃষ্টিপাতটা একটু বেশি থাকে সবসময়ের জন্য। আর এদিকে বাংলাদেশে কিন্তু উপকূল অংশে বেশ কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখন স্যাটেলাইট মোডে দেখাই আপনাদের কীরকম মেঘ রয়েছে। আজকে বঙ্গোপসাগরে অনেকটাই মেঘ রয়েছে। আর আপনাদের এলাকার অবস্থা কীরকম সেটা কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টিপাত চলতেছে না মেঘলা রয়েছে, না আংশিক মেঘলা, না প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, না গরম অস্বস্তি ব্যাপার, সব কিছুই জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘ রয়েছে, যেটি হলো ঘূর্ণাবর্তের মেঘ। অনেকটাই মেঘ উঠে গেছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু অনেকটাই মেঘ রয়েছে। আর এদিকে যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে মেঘ সেরকম নেই, তবে আংশিক মেঘলা বা মেঘলারও কোথাও কোথাও থাকতে পারে। তবে প্রচণ্ড মেঘলার আকাশ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গে হয়তো একটু মেঘলা রয়েছে। তবে সেটিও পরিষ্কার হয়ে যাবে দুপুরের মধ্যে। আবার ছোট ছোট নতুন মেঘ উঠবে, তার মধ্যে বৃষ্টিপাত আসবে। আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না, ধন্যবাদ।